হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সঙ্গীতাস ডেইলি ব্লগ। আমি সিম্পল লুকটা বাড়িতে ক্রিয়েট করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। গুড মর্নিং, রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালোই আছি। এই লুকটার জন্য আগে আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে ফেলি। আর একটা কথা, আমি কিন্তু আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের জন্য এনেছি, তো সুতরাং আমাকে কিন্তু জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আগে আমি আমার হেয়ার ব্যান্ডটাকে দিয়ে হেয়ারটাকে ভালো করে টাই করে নিই। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু আমরা একটু গল্প করতে করতে করে ফেলবো। প্রথমে নিয়ে নিলাম আমার প্লামের টোনার। আপনারা চাইলে টোনিংয়ের জন্য যে কোনো টোনার ইউজ করতে পারেন, যেটা আপনাদের কাছে সুটেবল লাগে। আমি কিন্তু একজন শিক্ষিকা, তার সাথে সাথে ঘরের কাজও সামলাই, ঘর সংসারও সামলাই। কিন্তু কি বলুন তো, এর মাঝে নিজেকে যত্ন করতেও ভুলি না। কেন বলুন তো, নিজে যদি ভালো থাকি তাহলেই তো অপরজনকে, মানুষদের ভালো রাখতে পারবো, আমার আশেপাশে যারা আছে তাদের ভালো রাখতে পারবো, তাই নয় কি? আচ্ছা, তাহলে এবার দেখিয়ে ফেলি। আমি এই লুকটার জন্য আমি আমার বেস ক্রিম হিসেবে আমি সেটাফিলের হেলদি রেডিয়েন্স ক্রিমটা নিয়েছি। আমি এটা খুব রিসেন্টলি নিয়েছিলাম, তো ভাবলাম এটা দিয়ে আপনাদের করে দেখাই। ক্রিমটা কিন্তু বেশ ভালো, আমার স্কিনে খুব ভালোই গেছে। এই ক্রিমটা সাটল একটা গ্লো আনে ফেসে, যেটা আমার ভীষণ পছন্দ। আমার একটু ড্রাই আর সেন্সিটিভ স্কিন, তো আমার জন্য এই ক্রিমটা খুব ভালোভাবে কাজ করে। আর হ্যাঁ, এক্ষুনি বলছিলাম না নিজের যত্নর কথাটা, হ্যাঁ, নিজের যত্ন কিন্তু অবশ্যই নেবেন, সেটা কিন্তু খুব প্রয়োজন, ওটা আমাদের দরকার। সুতরাং নিজের যত্ন করুন এবং আশেপাশে যারা আছে তাদেরও যত্ন নিন। যদি নিজেকে ভুলে তাদের যত্ন নেন, কিন্তু আপনাকে তাহলে কে দেখবে? সুতরাং নিজের যত্ন মাঝে মধ্যে নেওয়া উচিত। আমি আপনাদের সকলকে এটাই অনুরোধ করছি। এই দেখুন, ক্রিমটা কিন্তু আমার মুখে ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, কোনো হোয়াইট কাস্টও নেই। ক্রিমটা কিন্তু বেশ ভালো। আমি ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা জায়গায় ভালো করে আমি ক্রিমটা মুখের ম্যাসাজ করে নিয়েছি। দেখুন, একটা সাটল গ্লো এনেছে স্কিনটাতে। এটা মাখার পর ঠিক এমনি গ্লো আসে। আপনারা চাইলে একবার ইউজ করে দেখতে পারেন। হ্যাঁ, গলার জায়গাটা কোনো দিন অবশ্যই ছাড়বেন না, ওইখানটা একটু ক্রিম লাগিয়ে নেবেন। দেখুন তো কেমন লাগছে। আমাদের সুখ দুঃখ নিয়েই তো এই জীবনটা, কিন্তু দুঃখকে একটু এড়িয়ে গিয়ে সুখটাকে প্রাধান্য দিলে ভালো হয়। দুঃখ থেকে অবশ্যই শিখবেন, ধাক্কা খাওয়াটা অতি জরুরি। আচ্ছা, আবার বলে ফেলি, এবার আমি আমার লিপ বামটা নিয়ে ফেললাম, ওটা লাগিয়ে নিলাম। দেখুন তো আমার এই লুকটা কেমন লাগছে আপনাদের। আস্তে আস্তে সুখ দুঃখ মিলিয়েই তো জীবনটা, সুতরাং দুঃখ এবং ধাক্কা খাওয়াটা উচিত। কেন বলুন তো, নাহলে আমরা সুখটাকে অনুভূতি করতে পারবো না। ধাক্কা থেকে বা পড়ে গেলে বা আপনাদের যা দুঃখ আছে সেটা থেকে শিখুন, কিন্তু জীবনে সেটার প্রভাব যেন না পড়ে। হাসি খুশি থাকুন এবং পজিটিভ ভাবুন। দেখুন তো আমাকে এখন কেমন লাগছে, কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। সিঁদুর ছাড়া তো আমরা পুরো ইনকমপ্লিট, তাই সিঁদুরটা লাগিয়ে নিলাম। দেখুন তো আমার এই লুকটা কেমন লাগছে। হ্যাঁ, আপনাদের সবথেকে বড় গয়নাটা পড়তে ভুলবেন না, স্মাইল। সুতরাং হাসি খুশি থাকুন, আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।